সুনান তিরমিজি হাদিস নাম্বার 2699, সিলসিলা হাদিসে সাইয়া হাদিস নাম্বার 816, মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 2016। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, সমস্ত কথার পূর্বে হবে সালাম, তারপরে হবে কথা মানে কালাম। আমাদের সমাজে কোনটা দেখা যায়? আগে মানুষ কথা বলে না? অসংখ্য মানুষ দেখবেন আগে কথা বলছে, অবশেষে কথা বলা শেষে সালাম আছে না নাই? আছে। আগে কথা বলা, আপনি আল্লাহর প্রশংসা করেন বা বিসমিল্লাহ বলেন, যাই বলেন না কেন, এটা হচ্ছে চলন্ত ধর্ম। সমস্ত বিশ্ব জুড়ে হচ্ছে কিনা সুনান তিরমিজি হাদিস নাম্বার 2699 এবং যে রেফারেন্সগুলো দিয়েছি, বিশ্বনবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, সমস্ত কথার পূর্বে আগে সালাম হবে, তারপরে যা ইচ্ছা তাই বলেন। একটা চলন্ত ধর্ম, একটা চূড়ান্ত ধর্ম। আমাদের সমাজে দেখবেন হুজুররা স্টেজে উঠে একটা কথা বলে থাকে প্রথমে, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্ব জগতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ভাই শুনে আসছি কি আসছি না? বলে না হুজুররা যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 যে মাখলুকাত সৃষ্টি করেছে, এটা চলন্ত ধর্ম, এটা চূড়ান্ত ধর্ম নয়। প্রমাণ সূরা নাহল সূরা 16 আয়াত নাম্বার 18 সূরাতুল ফাতিহা, রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, তিনি ব্যাখ্যা করেছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান আর জমিনে কত যে মাখলুকাত সৃষ্টি করেছে, কত নিয়ামত দিয়ে যে পরিপূর্ণ করেছে। মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত, তার নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহ বলছেন যে এই আসমান আর জমিনে তিনি কত যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন যদি একত্রিত গুনতে শুরু করে আল্লাহর নিয়ামত, তার মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। কিন্তু পীর ফকিহ মাশায়েখ হুজুর আলেম ওলেমা ভাই তার আলোচনার পূর্বে বলে কি বলে না, যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। যারা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা দেখেন বা যারা ডিসকভারি একটা চ্যানেল আছে পৃথিবীর 21টা ভাষাতে, এই চ্যানেলটা সম্প্রচার করা হয়, বিশেষ করে ডিসকভারি অফ ইন্ডিয়া যেটা আমাদের ইন্ডিয়ান চ্যানেল, ইংলিশ এবং হিন্দি ভাষাতে আছে। তাদের তথ্য, তাদের গবেষণা অনুযায়ী তারা বলতে চাইছে গোটা বিশ্ব জগৎ নয়, শুধু সমুদ্রের নিচে কমপক্ষে 9,000 প্রজাতির মাছ তথা প্রাণী পাওয়া যায়। ভাই কত হাজার? প্রায় 9,000, যেটা পানির নিচে থাকে। উপরে কথা বাদ দিলাম, হুজুর যদি বলে 18,000 মাখলুকাত, বাট 100% মিথ্যা কি মিথ্যা নয়? ডিসকভারি অফ ইন্ডিয়া মানে যারা এই ন্যাশনাল জিওগ্রাফি, যারা বিশেষজ্ঞ, তারা যারা প্রাণ নিয়ে গবেষণা করছে, যারা প্রাণ জগৎ নিয়ে প্রাণী নিয়ে গবেষণা করছে, তারা বলতে চেয়েছে গোটা বিশ্ব জগতে না হলেও কয়েক লক্ষ প্রাণীর তারা অস্তিত্ব পেয়েছে, এখনো তাদের গবেষণা শেষ নাই। কিন্তু হুজুর বলছে 18,000। তারা স্পষ্ট প্রমাণ তাদের কাছে যে লক্ষাধিক তারা প্রাণের অস্তিত্ব পেয়েছে, লক্ষাধিক প্রজাতির, কিন্তু হুজুর বলছে 18,000 মাখলুকাত। এই জন্য আমি একটা কথা বলে থাকি, অধিকাংশ শিক্ষিত মানুষ তারা আমাদের আলোচনা সবাই আসতে যায় না, একটাই কারণ, হুজুরদের কারণেও। কেন? হুজুররা এমন এমন তথ্য দেয়, একটা শিক্ষিত মানুষ সে যদি শোনে সে আশ্চর্য হবে, আরে বলে কি হুজুর 18,000 মাখলুকাত? ও তো পড়েছে জীবন বিজ্ঞান বইয়ে, সায়েন্সের বইয়ে পড়েছে যে লক্ষ লক্ষ প্রাণীর অস্তিত্ব আছে। তার মানে সে বুঝতে পারছে যে বিজ্ঞানের সঙ্গে কোরআনের সাংঘর্ষিক কন্ট্রাডিকশন, তাই সে মানতে চায় না। বা আছে না নাই? আছে। কিন্তু কোরআন মাজিদে বা হাদিসে এমন কোনো কথা নাই যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। তাই একটা চলন্ত ধর্ম, একটা চূড়ান্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম আল্লাহ কত মাখলুকাত সৃষ্টি করেছে এর কোনো হিসাব নাই, আর চলন্ত ধর্ম হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা 18,000 মাখলুকাত। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এদেরকে হেদায়েত দান করো। সকল বলি আমিন। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 195 বিশ্বনবী বলছে পুরুষদের জন্য, পুরুষরা যেন কখনোই টাকনার নিচে কাপড় না পরে। যদি যায় আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। যদি থাকে ওই অংশটা জাহান্নামে যাবে। যদি থাকে আল্লাহ সবচেয়ে তার উপরে রাগান্বিত বেশি হয়। চূড়ান্ত ধর্ম কোন পুরুষ কখনোই টাকনার নিচে কাপড় নিয়ে যেতে পারবে না। ঘুমিয়ে আছে টাকনার উপরে থাকতে হবে, বাথরুমে ঢুকছে টাকনার উপরে থাকতে হবে। শুধু মসজিদে ঢোকার সময় প্যান্টটাকে গুটিয়ে নেওয়া, এটা চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম নয়।
আপনি ঘুমানো হোক, খাওয়া হোক, বাথরুম হোক, পায়খানা হোক, আর মসজিদ হোক, আর সংসদ ভবন হোক, যেখানেই যাবেন একজন মুসলিম সে যদি পুরুষ হয় অবশ্যই টাকনুর নিচে নয়, টাকনুর ওপরে লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি যা পরবেন তাই পরবেন। টাকনার নিচে গেলে হয়ে গেল চলন্ত ধর্ম। কিন্তু এটাও সুন্নাতটা এখন আমাদের সমাজে দেখা যায় না। তবে এই সুন্নাত পালন করছে বিশেষ করে শিক্ষিত মহল যেসব নারী মেয়ে, তারা আছে না নাই? আপনাদের ঢাকাতে যাবেন, আমাদের কলকাতায় যাবেন, মুম্বাই যাবেন, দিল্লি যাবেন, যেখানে যাবেন যারা একটু শিক্ষিত দেখবেন, তারা দেখবেন টাকনার উপরে মেয়েগুলো বা তারা এই কাপড় পরে কি পরে না, তাদের পাজামাগুলো দেখবেন এতটা। আমি মাঝে মধ্যে এয়ারপোর্টে, মানে আমাদের কলকাতা যে বিমানবন্দর আছে দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস, কেননা আমাদের কলকাতাতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে হিন্দু, আপনাদের বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে মুসলিম। হিন্দুদেরকে দেখার জন্য দূরবীন লাগে, লাগে কি লাগে না? আর আমাদের যদি ভারতে চলে যান মাত্র 15% আমরা মুসলিম আছি। এক্ষেত্রে আপনি যদি মুসলিমদেরকে দেখতে চান ওখানে দূরবীন লাগবে। তা আমি এয়ারপোর্টে যদি ঢুকে যাই আর মাঝে পাঞ্জাবি পায়জামা এয়ারপোর্টে আমি ব্যবহার করি না, আমি জামা প্যান্ট ব্যবহার করি। কেন? পাঞ্জাবি পায়জামা পরে এয়ারপোর্টে ঢুকলে আমার 2 ঘন্টার সময় অতিরিক্ত নষ্ট করবে, তার জন্য পড়ি না। কথা বুঝতে পারছেন না? যখন দেখবে পাঞ্জাবি পায়জামা তো আমার নাম 1 বার না 10 বার জিজ্ঞাসা করবে। কথা বুঝতে পারছেন? মানে আমার ইমিগ্রেশনটা সবচেয়ে বেশি হবে। এর আগেবার বাংলাদেশে আসার জন্য কলকাতা টু ঢাকা টিকিট করেছি, তো প্রথমবার যখন আমি আসি আপনাদের বাংলাদেশে, সেইবার আমার জন্য একটা প্লেন ওরা মিস করে দিয়েছে, এমনি যান আপনাকে পরে প্লেনে পাঠাবো। কেন? আমার ইমিগ্রেশন চলছে ঘন্টার পর ঘন্টা। কেন? পাঞ্জাবি পায়জামা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আর টাকনার উপরে কাপড় আছে, আর ঘাড়ে একটা ব্যাগ আছে। মনে করছে, ভাবছে মানে জঙ্গি সন্ত্রাসী হবে। কথা বুঝেন নাই? আর যদি প্যান্ট শার্ট একটু পরি, বিশেষ করে আমাদের কলকাতা এয়ারপোর্টে ঢোকার সময় 10 বার নাম জিজ্ঞাসা করার পরিবর্তে 5 বার করে। বোঝেন নাই? তো বিশেষ করে যখন দেখবেন অসংখ্য জায়গাতে আমরা এগুলো দেখি যে আমাদের বিশেষ করে নারীরা, বিশেষ করে মুসলিম নারীরাও বা বন্ধু টাকনার উপরে কাপড় পরছে কি পরছে না? বা এই সুন্নাত পালন করার দরকার ছিল পুরুষের, করেছে এখনো মেয়েরা। আর মেয়েদের কথা ছিল টাকনার নিচে, তার জন্য পায়ের নখটাও দেখা না যায়। এই সুন্নাত পালন করে পুরুষেরা। দেখেন যখন রাস্তা দিয়ে হাঁটে তার প্যারালাল প্যান্ট বা ন্যারো প্যান্ট, এত বড় প্যান্ট একদম টাকনার নিচে, তো নিচে রাস্তার ধুলিগুলো সব ঝাড়ু দিয়ে চলে যায়। আছে না নাই? আছে। মানে একটা চলন্ত ধর্ম, বনাম চূড়ান্ত ধর্ম। পুরুষরা নারীদের সুন্নাত পালন করছে আর নারীরা পুরুষের সুন্নাত পালন করছে। বা আছে না নাই? আছে। রাস্তা দিয়ে যাবেন দেখবেন যে অনেক পুরুষ হাতে অনেকগুলো ব্রেসলেট পরেছে, একটা দুটো নাই, নীল কালার, লাল কালার, সবুজ কালার, আছে না নাই? বা চুড়ি তো নারীদের, ও কেনে পড়েছে। আবার এক কানে দুল, আছে না ভাই? এই পোশাকগুলো কাদের? এগুলো নারীদের না। এখন নারীদেরকে দেখবেন তারা কিন্তু কানের দুলটা আর পরে না, যদি আপনাদের বাংলাদেশে পরে। আছে না নাই? নারীরা এখন সাজসজ্জা কমে দিয়েছে, কিন্তু পুরুষরা এখন বেশি বেশি সাজসজ্জা করছে। পাঞ্জাবি পরছে, একটা উন্না নিয়ে নিয়েছে পুরুষে। আছে না নাই? কিন্তু নারীরা আর উন্না নেয় না। আছে না ভাই? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আপনাকে শুধুমাত্র বোঝাচ্ছি যে সামাজিক প্রেক্ষাপট যদি দেখায় যে ইসলাম বলেছে এক, করছে আর এক। যেটা নারীদের জন্য সেটা পুরুষরা করছে, যেটা পুরুষদের জন্য সেটা নারীরা করছে। ধারাবাহিক পর্যায়ে আমরা একটার পর একটা আমরা আলোচনা করব। শুধুমাত্র ইসলামী দৃষ্টিকোণ আলোচনা করব এমনটা নয়, বরং অমুসলিমদের দৃষ্টিকোণ আলোচনা করব। এগুলো আমাদের জানা বোঝা উচিত। আজকে আয়োজক কর্তৃপক্ষ তরফ থেকে একটা অনুরোধ এসেছে যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এখানে আয়োজন যারা করেছে তাই একটা অর্থ খরচ হয়েছে। আর আমাকে বলা হয়েছে কিছু যেন আমাকে আপনারা নাকি দেবেন, অনেক আশা করে বসে আছেন। কারা কারা আমাকে টাকা দেবেন তারা বসে আছেন, একটু হাত তোলেন তো ভাই। ক টাকা করে দিবেন? জি আচ্ছা ঠিক আছে, যে কজন হাত তুলেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যারা যারা টাকা দেবেন না, মাত্র 100 টাকা করে তারা হাত তোলেন। 100 টাকা করে কারা কারা দিবেন না? হাত তোলেন তো ভাই।
আপনি দেবেন না? আলহামদুলিল্লাহ, আপনিও দেবেন না? মাশাআল্লাহ, দুইজন দেবে না এই মাজলিসে। আর কারা কারা দেবেন না ভাই? হাত তোলেন তো। 3 জন, 4 জন, 5, 6, 7, 7 জন 100 টাকা করে দিবেন। 8, 9, 10, 11, 12, মোটামুটি 20 জন 100 টাকা করে দিবেন না, বাকি সব 100 টাকা করে দেবেন। আলহামদুলিল্লাহ। কি বলেন সভাপতি সাহেব? বাকি সকলে তো 100 টাকা করে দিতে নিয়াত করেছে, তার মানে আমাদের চাওয়ার দরকার নাই। যুবক ভাই যারা আছে, আজকে আয়োজক কর্তৃপক্ষ, আপনি হচ্ছে যে চাদর থাকে 4-5 জন নেমে দেবেন, একজন নয়, 4 জন নেমে যান, মাত্র 3-4 মিনিট, যার কাছে যা আছে। আর যারা একবারও হাত তোলেন নাই তারা হাত তোলেন তো ভাই। যারা দিবেনও না আবার দেবেনও না, মানে দিবেন আবার দিবেন না, দুই দিকে হাত তোলেন না যারা ভাই, মাঝখানে চলে যান, মাঝখানে চলে যান। আবার মা বোনরাও আছে, মা বোনদের কাছে তো আমরা যেতে পারছি না। মা বোনদের অনুরোধ করছি যে আপনাদের মধ্যে একজনকে বা 2-3 জনকে নিজেরাই আপনারা কালেকশন করে একজন দায়িত্বশীল বিশ্বস্ত ব্যক্তির হাত দিয়ে মঞ্চে বা স্টেজে আপনারা এই অর্থ বা টাকা পয়সাগুলো পাঠিয়ে দেন। আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, আপনাদের কাছে আমাদের সাউন্ড বা কথাটাই পৌঁছাচ্ছে। ভাই তাড়াতাড়ি আপনারা আর চলে যান, পেছনে 2-4 জন চলে যান ভাই। কেউ মিস করবেন না ভাই, যারা বসে আছেন সবাই দেবেন। 1 টাকা হলেও 1 টাকা দেন। 100 টাকা করে দিতে হবে, কি হয়েছে? 2টো জিরো বাদ দিয়ে দেন, দিয়ে 1 টাকা দেন, কিন্তু দিতে হবে। একটা স্লোগান আছে না ভাই, দিতে হবে দিতে হবে। কি দিতে হবে বলে না, শুধু দিতে হবে দিতে হবে। আর মাঝখান থেকে কেউ যদি চলে যায়, একজনকে উঠতে দিবেন না, যতক্ষণ আলোচনা শেষ না হচ্ছে একজন যেন না উঠে। যদি উঠেছে, লুঙ্গি পরে থাকলে মারবেন টান, খুলে যায় যাক। লুঙ্গি নিয়ে বেটা যেতে দেওয়া যাবে না, গেলে উলঙ্গ হয়ে যাও, লুঙ্গি পরে যাওয়া যাবে না। আর যদি লুঙ্গি নিয়ে যেতে চাও, সর্বশেষে যেতে হবে, মাঝখানে যাওয়া যাবে না। ভাই দ্রুত গতিতে কাজ করেন। মা বোনদের উদ্দেশ্যে আবার বলি যে আপনাদের কাছে কেউ এই টাকাগুলো কালেকশন করে আপনার স্টেজে পাঠিয়ে দেন। যাক, আমরা আলোচনা চালিয়ে যাই নাকি ভাই? রাত্রি অনেক হয়ে গেছে। আমাদের আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমাদের প্রত্যেকটা জায়গাতে চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম বিদ্যমান, যেগুলো আমাদের আত্মসমালোচনা আগে করা অতীব জরুরত।